আসসালামু আলাইকুম। স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি এর নতুন ভিডিওতে। সম্প্রতি বাংলাদেশ সফরে আসা রাশিয়ান প্যাসিফিক ফ্লিটের 3টি যুদ্ধজাহাজের সাথে বাংলাদেশ নৌবাহিনীর একটি ছোটখাটো মহড়া সম্পন্ন করেছে। গত 13 এপ্রিল রাশিয়ান নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ বাংলাদেশ সফর করে, যার মধ্যে একটি গাইডেড মিসাইল ফ্রিগেট ও 2টি করভেট ছিল। 4 দিনের এই শুভেচ্ছা সফরের মূল লক্ষ্য বাংলাদেশ নৌবাহিনীর সাথে সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের মধ্যকার সামরিক সম্পর্ক জোরদার করা। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান রাশিয়া সফর করে সেনাবাহিনীর জন্য বিভিন্ন ক্ষুদ্রাস্ত্র পরিদর্শন করেছেন। রাশিয়া বাংলাদেশের অন্যতম কাছের বন্ধুপ্রতিম দেশ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রাশিয়া বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার পর থেকে রাশিয়া হয়ে ওঠে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম সংগ্রহের অন্যতম প্রধান উৎস। রাশিয়ান এই যুদ্ধজাহাজগুলো চট্টগ্রাম নেভাল বেসে প্রবেশ করলে সামরিক কায়দায় স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনী। 4 দিনে বাংলাদেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচেও অংশ নেয় দুই দেশের নৌসদস্যরা। ভূরাজনৈতিক গুরুত্ব বিবেচনায় এই সফরের বেশ গুরুত্ব রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকে তার নেয়া বেশ কিছু সিদ্ধান্ত আলোড়ন তৈরি করেছে। এরই ধারাবাহিকতায় রাশিয়া তাদের সামরিক কূটনীতি কাজে লাগাচ্ছে। এছাড়া রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে সমর্থন আদায় এবং বাণিজ্যিক প্রসারও এই সামরিক কূটনীতির অংশ বলে মনে করা হচ্ছে। বিদায়ের প্রাক্কালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয়, যা চীনের নির্মিত টাইপ 56 মিসাইল করভেট, একটি টাইপ 053H3 ফ্রিগেট বানৌজা আবু বকর এবং অন্যান্য জাহাজ অংশ নিয়েছিল। বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক উন্নয়নের জন্য রাশিয়া বাংলাদেশের অন্যতম পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের উচিত হবে ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে রাশিয়ার সাথে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা এবং সামরিক প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত বিষয়ে জোর প্রচেষ্টা চালানো। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।